সাকিব খানের বাড়ি কোন জায়গায়? ভাই আপনি এই রোডে এই রোডে? হ্যাঁ, কথাবার্তা হয় মাঝে মাঝে, যখন আসে দেখা হলে আমাদের সাথে আমরা হ্যাঁ পিছনে রেখে আসছি। চলচ্চিত্রে আমরা যেভাবে তাকে পাই তার চেয়ে আরো উনি ফ্রি মাইন্ডের লোক। সাকিব খানের বাড়িটা কোন পাশে? এই সামনে। কাজ কমপ্লিট এখনো হয়নি, 90% কাজ শেষ হয়েছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটি কি হতে চলেছে। আজকে আপনাদের নিয়ে যাব বাংলাদেশ চলচ্চিত্রের নায়ক সাকিব খানের গুলশান নিকেতনের সেই 70 কোটি টাকার বাড়িতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি গুলশান 1 গুল চত্বরে। চলেন নিকেতনের দিকে যাওয়া যাক। প্রিয় দর্শক, গুলশানের সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে এগোতে থাকলাম। প্রিয় দর্শক, গুলশান 1 থেকে পুলিশ প্লাজা হয়ে সরাসরি চলে আসলাম নিকেতনের গেটে। ভাই, এনে সাকিব খানের বাড়ি কোন জায়গায়? ভাই আপনি এই রোডে এই রোডে? হ্যাঁ, ঢুকে ডাইন সাইডে একটা বরাবর যাবেন, একটা সাদা বিল্ডিং চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা রুট নাম্বার কত? আপনার একটা এরকম একটা মুচুর আছে, মুচুরটা পার হয়ে হ্যাঁ, পরে এই যে একটা সাকিব খানের না মানে বাসার সাত দিয়ে মানে একটা রুট গেছে। বুঝতে পারছি। এটা তো 1 নম্বর রোড। সেটা কয় নম্বর? এটা হচ্ছে 6 নম্বর। 6। প্রিয় দর্শক, নিকেতনে ঢুকতেই হাতের বাম দিকে 6 নাম্বার রুট। 6 নাম্বার রুট ধরে সামনে এগুতে থাকলাম। সাকিব খানের বাড়িটা কোন পাশে? এই সামনে সাদা বাসা। কয় নম্বর? সামনে কত নম্বর? এই রোডেই। এই রোডেই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ভাই, এখানে সাকিব খানের বাড়িটা কোন পাশে? সাকিব খানের বাড়িটা কোন পাশে চিনেন? ভাই, এখানে সাকিব খানের বাড়িটা কোন পাশে? হ্যাঁ, পিছনে রেখে আসছি। হ্যাঁ, আচ্ছা আবার যে রোডটা পাবেন বামে, এই রাস্তার শেষ মাথায়। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, ভুলে সামনের দিকে চলে আসছি, কিচ্ছু করার নাই, আবার পিছন দিকে বেক করতে হবে। দর্শক, এই সেই কাঙ্ক্ষিত 70 কোটি টাকার বাড়ি। আমার সামনে যে সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি নায়ক সাকিব খানের নিকেতনের বাড়ি। চলুন দেখি আশেপাশের কারোর সাথে কথা বলা যায় কিনা। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো। ভাই একটু কথা বলতে পারি? বলেন। মোবাইলের ক্যামেরা অন আছে, কোনো প্রবলেম নাই তো? না না না, বলেন। আচ্ছা ভাই, এটা কি মানে সাকিব খানের বাসা তো নাকি? এই যে সাকিব খানের বাসা। এটাই হ্যাঁ। এটা কত তলা ভাইয়া? এটা 10 তলা বিল্ডিং। আচ্ছা আচ্ছা, আপনার বাসা কি আশেপাশে? এই যে আমার অফিস, এটা আমার অফিস। আচ্ছা আচ্ছা, ও উনি কি মাঝে মাঝে আসে? হ্যাঁ মাঝে মাঝে, নিজস্ব গাড়ি আছে, সেই গাড়ি নিয়ে আসে। এখানেই তো নামে আসে? এই যে গেটে এখানে নামে। আচ্ছা আচ্ছা, উনি মানে কিরকম কথাবার্তা হয়েছে বা এমনি দেখা? হ্যাঁ কথাবার্তা হয় মাঝে মাঝে, যখন আসে দেখা হলে আমাদের সাথে আমরা তার সাথে বলি আর কি। আচ্ছা আচ্ছা, চলচ্চিত্রে আমরা যেভাবে তাকে পাই তার চেয়ে আরো উনি ফ্রি মাইন্ডের লোক, মানে একদম ফ্রি মাইন্ডের লোক। বুঝতে পারছি। ওনার এখানে কি আরো ভিডিও টিডিও করে মানুষ বা এরকম অ্যাভেলেবেল আসতেছে? এই যে নতুন একটা চলচ্চিত্র আসছে, এই ছবির জন্য অনেক ইউটিউবার বিভিন্ন চ্যানেলও আসতেছে এখানে এসে
আচ্ছা আচ্ছা, ভিডিও ওনার করা। এটা মানে কাজ কমপ্লিট বা উনি কি এখানে না, থাকে? কাজ কমপ্লিট এখনো হয়নি, 90% কাজ শেষ হয়েছে। মানে 90% কাজ শেষ আর কাজ কি। শেষ হ্যাঁ, হয়েছে। মোটামুটি কমপ্লিটই দেখা যাইতেছে। জি জি জি। উনার আসলে মূলত ভাইয়া আমার একটা চ্যানেল আছে, তো উনি ওই আমি গুলশান 2-এ যে ওনার মা বাবা নিয়ে যে জি, জি, থাকে জি, জি। 2-এতে, হ্যাঁ, হ্যাঁ। তো ওখানে দেখা যাইতেছে, ওখানে আমি গেছিলাম, একটা ভিডিও করছি বুঝছেন, জি, জি। মোটামুটি ভালো অনেকেই দেখছে। হ্যাঁ, হ্যাঁ। অনেকে এবার বলছে যে নিকেতনের বাড়িটা দেখার জন্য আর কি। এই যে সেই নিকেতন, খুব মানে নিজস্ব বাড়ি এটা। এটা নিজস্ব বাড়ি ওনার? হ্যাঁ, নিজস্ব বাড়ি। একদম নিজের। হ্যাঁ, নিজের। বুঝতে পারছি, পুরোটাই। বুঝতে পারছি ভাইয়া। তো ওনার এমনি ব্যবহার বা মানে অনেক কথাবার্তা ভালো, অনেক ভালো, অমায়িক লোক উনি। অমায়িক লোক। হ্যাঁ, হ্যাঁ, অমায়িক লোক। বুঝতে পারছি। তো ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, ওকে, একটু সময় দিলেন। ওকে আসসালামু ভাইয়া, ওকে। প্রিয় দর্শক, কথা বলে জানতে পারলাম বাড়িটির কাজ প্রায় শেষের দিকে। বাড়িটির গেটে কোনো দারোয়ান না থাকায় কারো সাথে কথা বলা সম্ভব হয়নি। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।